আমি বলতে পারেন মুখে ঘাস কুটো কারা নেয়? পশুরা তো নেয়। রূপ সনাতন মহাপ্রভুকে জানাচ্ছেন আমাদের থেকে বড় পশু আর এই জগতে নাই। যারা ব্রাহ্মণ কুলে, যাদের অতুল ইন্দ্র সম ঐশ্বর্য, বৃহস্পতি সম জ্ঞান, যিনি একজন অর্থমন্ত্রী এবং রাজমন্ত্রী সনাতন, তিনি মুখে তৃণগুচ্ছ ধরে মহাপ্রভুর সামনে অনেক দূরে দাঁড়িয়েছেন। প্রভু প্রভু স্খলিত পতিত পামর আমরা, অস্পৃশ্য আমরা। মহাপ্রভুর সামনে গিয়ে যখন দাঁড়িয়েছেন, মহাপ্রভু হচ্ছে সনাতন। সনাতন দৈন্য সংগ্রাম করো, তোমাদের জন্য আমার বুক ফেটে যাচ্ছে। সেই দিনই জানলাম ভগবানেরও বুক ফাটে যখন কোন শ্রেষ্ঠ মানুষের ভিতরে দৈন্য নিরহংকারতা দেখা দেয়। দৈন্য সংবরণ করো সনাতন, তোমরা আমার চিহ্নিত পরিবার, তোমরা সাধারণ নও। মুখে থেকে তৃণ ফেলে দাও। এই হলো আমাদের প্রেম ভক্তি লাভের উপায়। দৈন্যতা চাই, দীনতা চাই। নদী না হলে না উন্নতি হয় না। নদী উৎসর্গে উন্নতি। যে নত হতে পারেনি সে উন্নতি কখনো পায়নি, সে সব ক্ষেত্রে। শুধু ভক্তগণ, এই সনাতন যেদিন ত্যাগ করলেন, সমস্ত রাজকার্য সংসার ত্যাগ করে চললেন, সেদিন বারাণসীতে চন্দ্রশেখরের গৃহে মহাপ্রভু ছিলেন। মহাপ্রভু চন্দ্রশেখরকে বলছেন, চন্দ্রশেখর, তোমার দুয়ারে এক বৈষ্ণব এসেছে, তাকে অভিবাদন করে নিয়ে এসো। আহা, চন্দ্রশেখর গিয়ে দেখে এক মুসলিম দরবেশ দাঁড়িয়ে, খোঁচা খোঁচা দাড়ি, গায়ে একটা কম্বল জড়ানো। চিনতে পারল না। বৈষ্ণব চেনার ক্ষমতা কি সকলের আছে গো? চন্দ্রশেখর নতজানু হয়ে মহাপ্রভুকে শোধাচ্ছেন, প্রভু গৃহে কোনো বৈষ্ণব আসেনি, এক মুসলিম দরবেশ এসেছে। মহাপ্রভু বললেন, উনি পরম বৈষ্ণব কুলতিলক, ওনাকেই নিয়ে এসো। সনাতন যখন প্রবেশ করছে, সনাতনকে দেখে মহাপ্রভু সিংহাসন আসন থেকে উঠে আর দ্রুত বেগে সনাতনকে আলিঙ্গন করতে যাচ্ছে। সনাতন দুপা দুপা করে পেঁচাচ্ছে, বললেন, প্রভু ছুঁয়ো না, এই পামরকে অভাজনকে তুমি ছুঁয়ো না প্রভু। তোমার এই প্রেমময় তপ্ত কাঞ্চন অঙ্গ কলুষিত হবে, ছুঁয়ো না। মহাপ্রভু সেদিন ভাগবতের একটা শ্লোক বলেছিলেন, অক্ষ ফলং তা দিশ দর্শনহি। সনাতন, তোমার মতো কৃষ্ণ ভক্তকে দর্শন করায় চোখের ফল লাভ। জিহ্বা ফলং তা দিশ কীর্তনহি। তোমার মতো শুদ্ধ ভক্তের কীর্তন, মহিমা কীর্তন করাই হলো জিহ্বার ফল লাভ। অঙ্গ ফলং তা দিশ গাত্র স্পর্শ। এই দেহ পবিত্র হবে যদি তোমার মতো ভক্তকে আলিঙ্গন করতে পারি, তোমার মতো ভক্তকে স্পর্শ করতে পারি। দুর্লভতা হি ভগবত লোকে। এই জগতে কোনো কিছু দুর্লভ নয়, তোমার মতো ভক্তকে স্পর্শ করাই দুর্লভ। সনাতন গোস্বামীর গায়ে কম্বল দেখলেন। আহা, শুধু ভক্তগণ ধ্যান দিন এদিকে। কম্বল দেখলেন, এই কম্বলটা সনাতন গোস্বামীর গায়ে তার কোনো পরিচিত জন শীতের দিনে তো আর কম্বলটা জড়িয়ে দিয়েছিলেন। শুনুন, ধ্যান দিয়ে শুনুন। কম্বলটা নেপালের ভোট কম্বল, দামি কম্বল। ওই কম্বলের দিকে তাকিয়ে মহাপ্রভু আর তাকাচ্ছেন না সনাতনের দিকে। কেন তাকাচ্ছেন না জানেন? মহাপ্রভু যেন মনে মনে বললেন, সনাতন, জগৎকে ত্যাগ বৈরাগ্য ভক্তি শিক্ষা দেবে তোমরাই। তুমি যখন সব ছেড়েছো, সব ত্যাগ করেছো, তবে কেন এই দামি কম্বলটাও এখনো গায়ে জড়িয়ে আছো? এই দামি কম্বলটা কেন এখনো গায়ে জড়িয়ে আছে? এটা কিন্তু মুখে বললেন না। প্রেমের রাজ্যে, ভজন রাজ্যে অনুভূতিটাই কাজ করে, ওখানে ভাষা লাগে না। অনুভূতির রাজ্যে কোনো ভাষা নাই। যখন সনাতন বুঝতে পারলেন এই দামি কম্বলটা আমার গায়ে চড়ে মহাপ্রভুর কাছে আসা উচিত হয়নি, উনি রাজপথে গিয়ে কি করলেন জানেন? এই ইতিহাস পৃথিবীতে আর আমি পাইনি। রাজমন্ত্রী সনাতন পথে গিয়ে কি বলছে জানেন? পথে গিয়ে এক কাঙাল আর বাঙালি ভিখারি তার ছেঁড়া
শতচিত্র কাঁথাটা ভিজিয়ে রৌদ্রে শুকাতে দিয়েছে। ধ্যান দিন। সনাতন হাত জোর করে বলছেন, ওগো আমায় একটু ভিক্ষা দেবে? আজ রাজমন্ত্রী ছেঁড়া কাঁথাওয়ালা ভিখারির কাছে রাজপথে দাঁড়িয়ে বলছে ভিক্ষা দেবে। ভিখারি মুখের দিকে তাকিয়ে বলছেন সেই সৌম্য সুদর্শন আর মূর্তি দেখে, বাবু আপনি ভিখারিকে পেয়েও ঠাট্টা করছেন, ভিখারির কাছে ভিক্ষা চাইছেন? সনাতন গোস্বামী সজল নেত্রে বলেছিলেন, আমার থেকে ভিখারি এ জগতে আজ আর কেউ নেই গো। কি ভিক্ষা চাই তোমার? বলে তোমার ছেঁড়া কাঁথাটা দেবে আমায়। ছেঁড়া কাঁথাটা দিয়ে দামি কম্বলটা দিয়ে দিলেন। যে মহাপ্রভু যেন বললেন, সব রোগ যখন সেরেছো, একটু কেন বাকি রেখে আছো? এই দামি কম্বলটা কেন গায়ে জড়িয়েছো? তোমাদের দেখে আগামী দিনের মানুষ শিখবে ত্যাগ ও বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। সেই ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে যখন বসলেন, মহাপ্রভু মৃদু হেসে তার দিকে তাকালেন, এবার হয়েছে, এবার হয়েছে। এই জন্য দৈন্য চায়, অভিমান থাকতে তো হয় না। এই জন্য আমরা বাদ পড়ে গেলাম, আমার মতো মাতিসজীব বাদ পড়ে গেল। কাঙাল না হলে তো পাওয়া যায় না। কাঙাল ভক্তগণ লুটে নিল সেই প্রেম ভক্তি। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে যদি যান, তাহলে দেখবেন প্রাচীন মূর্তি যারা ভজনানন্দী মহাপুরুষ যারা, তারা ব্রজধূলিতে তাদের কাপড়টা তামাটে করে পড়ে। কাপড়টা ব্রজধূলি মাখিয়ে পড়ে। কেন জানেন? আমার তো ভক্তি নেই, যদি ব্রজধূলি মাখা কাপড় অঙ্গে দিলে ওই রেণুর দ্বারা ভক্তি হবে। কাপড় তারা কেচে পড়ে না, বরঞ্চ ধুলি মাখিয়ে পড়ে। ওই ধুলিতে, ব্রজের ধুলিতে এমন কিছু অনুরাগ মেশানো আছে, ওটা যদি গায়ে লাগে না তাহলে অনুরাগ হবে। ধুলি মাখি। এজন্য প্রেম ভক্তির জন্য কাঙাল হওয়া চাই। আর এই শুদ্ধ ভক্তি, এটি খুব সুদুর্লভ, এটি সহজে মেলে না, এটি সহজে মেলে না। কিন্তু সহজ করে মহাপ্রভু আমাদের দিয়ে গেছেন। জ্ঞানতা সুলভা মুক্তি ভক্তি যজ্ঞাদি পূর্ণতা। দেখুন, ভক্তির দুর্লভতা সম্পর্কে শাস্ত্র আমাদের জানিয়েছেন বারবার প্রতিধ্বনিতে, যে শ্রেয়াং সাধনা সহস্রৈক হরিভক্তি সুদুর্লভা। এটা আশ্চর্য কথা কি জানেন? সেটা জ্ঞান, জ্ঞানের সাধন, মুক্তি সুলভ, যোগ্য কর্ম, ভক্তি সুলভ, কিন্তু ভক্তি বড় দুর্লভ। জ্ঞান আর কর্মের দ্বারা ভোগ বা ভক্তি, আর শাস্ত্র অধ্যয়নের দ্বারা যে জ্ঞান, এটা বড় দুর্লভ। কিন্তু কি বলেছেন শাস্ত্রে? বলেছেন যে সহস্র সাধনার দ্বারাও এই হরিভক্তি প্রাপ্ত হওয়া যায় না, এটি বড় সুদুর্লভ। তবে শাস্ত্র এখানে বিবেচনার কথা কি বলেছে জানেন? যে এই চতুর্থ পুরুষার্থ যে সাধনা আছে, জ্ঞান কর্ম যোগ ধর্ম, যত সাধনা আছে, তার সাথে যদি ভক্তি যুক্ত না হয়, কোন সাধনার দ্বারা আপনি কোনোদিন সুফল লাভ করতে পারবেন না। এই চতুর্বর্গের প্রত্যেক সাধনার সহিত যদি ভক্তি সংযোগ না হয়, আচ্ছা এই যে মাউথ স্পিকার আছে, এই যে ইলেকট্রিসিটি পাখাগুলো আছে, বৈদ্যুতিক বাল্বগুলো চলে এখানে অন্ধকার দূর করছে, এগুলি সবই থাকবে। যদি বিদ্যুৎ চলে যায়, ক্রিয়াশীল হবে কি? হবে কি বাবা? ক্রিয়াশীল হবে না। ছোট বাচ্চা পুতুল খেলা দেখছিল, ওই যে ইলেকট্রিসিটি ব্যাটারি দ্বারা পুতুলগুলো ডিগবাজি খায়, কেমন গড়াগড়ি যায়। হঠাৎ ছেলেটা কাঁদছে, শিশু কাঁদছে, কেন? কারণ পুতুল আর ডিগবাজি খায় না, গড়াগড়ি দেয় না, চলে না। মূল কারণ কি পুতুল? মূল কারণ ওর ব্যাটারি পাওয়ারটাই নষ্ট হয়ে গেছে। তেমনি ভক্তি হলো সেই মূল শক্তি, যার সাথে যুক্ত না হলে জ্ঞান কর্ম যোগ্য তপস্যা কোনোদিনই ফল দিতে পারে না। এই জন্য জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে
বশ। দেখুন, ভক্তিযুক্ত ভক্তির সংযোগ ব্যতীত ধর্মত্ব কাম্যক্ষ চতুষ্টয় যে জ্ঞান ভক্তি, জ্ঞানের সাধনা, কর্মের সাধনা, এটা কখনো সিদ্ধি পায় না। এই জন্য আমরা এখানে বলছি ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান। ভক্তির মুখের দিকে তাকিয়ে আছে কর্মযোগ জ্ঞান। এই সব সাধনের অতি তুচ্ছ ফল। আহা, ওই যে ধর্মত্ব কাম্যক্ষ, একে বলছে অতি তুচ্ছ ফল। অতি তুচ্ছ ফল মানে জন্ম মৃত্যু এড়ানো যাবে, কিন্তু ভজন থাকবে না, আস্বাদন থাকবে না। আচ্ছা, আপনি যদি চিনি হয়ে যান, চিনি খাওয়ার স্বাদ আর কখনো পাবেন? মোক্ষ পাওয়া মানে, মুক্তি পাওয়া মানে চিনি হয়ে যাওয়া। আর জন্ম নেই, আর অনুরাগ নেই, আর উপাসনা নেই, আর হরিনাম নেই, আর বিগ্রহ নেই, কিছুই তো নেই, শূন্য। এই কিছু মনে করবেন না। বললেন এই সব সাধনের অতি তুচ্ছ ফল, কৃষ্ণ ভক্তি বিনে তাহা দিতে না রে বল। আহারে, ভক্তি কেমন জানেন? কাউকে যদি 5-7 দিন নিরাহারে রাখেন, অন্ন আহার দেননি, জল দেননি, 3-4 দিন উপবাসী, তার হাত পা চলবে? চোখ দিয়ে চাইতে পারবে? কান আর শুনবে? বাক্য আর স্ফুরণ হবে? কিন্তু খাদ্য এনে যদি আপনি তার চোখে মুখে দেন, যে চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, এ তো চোখ কানায় হয়ে যাবে। যাবে কি না? কোথায় দিতে হবে অন্নটা? পাকস্থলিতে। সে মুখগহ্বর দিয়ে আহার করে যদি আপনি পাকস্থলিতে দেন, ওখানে অন্ন, ওখানে রস পড়লে সমস্ত ইন্দ্রিয় বলবতী হবে। তেমনি জ্ঞান কর্ম তখনই বলবতী হবে, তখনই সার্থক হবে যখন ভক্তির আশ্রয় পাবে। ভক্তি মুখ নিরক্ষক কর্মযোগ, কৃষ্ণ ভক্তি দিতে নারে বল। এই জন্য শুদ্ধ ভক্তি আমাদের একান্ত প্রয়োজন। শুদ্ধ ভক্তি আমাদের একান্ত প্রয়োজন। শুধু ভক্তগণ, সময় চলে যাচ্ছে, একটা সময়ের তাড়াও আছে, তবুও বলবো, দেখুন এই মহাপ্রভু দিতে এলেন, সেটি এলেন জ্ঞান কর্মযোগের মধ্যে দিয়ে। তিনি এই পঞ্চপুরুষত্ব প্রেম দিতে এলেন। প্রেম দিতে এলেন আর বললেন যে প্রেমের প্রথম সুতা। আচ্ছা, এই যে ফুলগুলো মালা হয়েছে সুতাতে গ্রথিত করেই তো। সুতায় গ্রথিত দ্বারা কখনো কুসুম মালা হতে পারে? এবং মহাপ্রভু বললেন এই বিশুদ্ধ ব্রজভক্তির সুতা গেঁথে দেবে একমাত্র নিষ্কপটে নিরপরাধে হরিনাম আশ্রয় করলাম। এটাই সুতা। এই বিশেষ কলিযুগে যত ভজন আছে, সেই ভজন পরিপূর্ণতা পাবে যদি তার সাথে হরিনামকে যুক্ত করতে পারো। সুতা ছাড়া তো মালা হবে না। কাপড় তৈরির প্রধান কারণ হলো সুতা। সুতা ছাড়া কাপড় হয় তো? হয় না। এখন দেখছি কাপড়, কিন্তু মূল কারণ হলো সুতা। তেমনি হরিনাম আশ্রয় বিনা এই বিশেষ ভক্তি ধর্মের এই বিশেষ কলিতে অন্য কোন ধর্ম করলে না হইবে পার। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে। এটা কারো মন গড়া কথা নয়, এটাই চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত। এই জন্য কিছু মনে করবেন না। কলিযুগে বর্তমান সময়ে আমাদের এই বঙ্গদেশেও যত মতপথ আছে, হরিনামকে কেউ ত্যাগ করতে বলেনি, হরিনামকে কেউ পাশ কাটিয়ে যায়নি। সে আপনি যে ধর্মমত বলুন, দেখবেন সন্ধ্যা হলেই তাদের মন্দিরে ঝাঁজ, কাসর, খোল, কর্তার, ঢোল কোন রকমে এই সুরে সুরে তার ইষ্টদেবকে কীর্তন করছে। তা সে ভাষা আলাদা হতে পারে, ভাব আলাদা হতে পারে, কিন্তু কীর্তন সবাইকে করতে হবে হরিনাম সংকীর্তন। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ নিত্য শুদ্ধ। ভয় দেখানো হচ্ছে আপনাদের? ভয় দেখিয়ে ভক্তি ধর্ম এগুলি হয় না। বললেন নাহি নাহি নাহি, তিন তিনে একাকার। এই যুগে হরিনাম বিনা আর কোনো উপায় নাই। এটাই আমরা পারবো, এটাই আমাদের পক্ষে সহজ সুলভ হরিনাম। এই হরিনাম আমাদের জন্য সহজ সুলভ করে মহাপ্রভু দিয়ে গেছেন। এই জীবগুলো পারবে না, এরা বড় কামন্ধ, এরা বড়
এরা বড় ত্যাগ ভক্তি অঙ্গ। এই জন্য মহাপ্রভু কৃপা করে আমাদেরকে এই ভক্তি ধর্মের আশ্রয় এনেছেন। আমি যদি এইটুকু আপনাদের জানাই, আচ্ছা এই যে হরিনাম মহিমা আমরা শুনছি, আপনাদের কাছে একটু নিবেদন করি, কত জন্মই তো হয়ে গেল। বহুমেবে ব্যতীতানি জন্মানি তব অর্জুনা। অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে। বলুন তো, কতবার এই জগতে গতাগতি করেছি, কত শরীর ধারণ করেছি, কত সাধুমুখে শাস্ত্র কথা শুনেছি, কত পতনের ভয় শাস্ত্র থেকে সাধুমুখে জেনেছি। আচ্ছা এত কিছুর পরে নামে কেন রুচি হলো না? অনেক জন্মই তো গেছে, কত জন্মই বা যাবে, কত শাস্ত্রই তো শুনলাম, কত হরিনামের আসরেই তো গেলাম, কত প্রবক্তার মুখেই তো হরিনামের মহিমা শুনলাম। এখন প্রশ্ন হচ্ছে, নামে কেন রুচি এলো না? হরিনাম যদি জীবত হবে, একমাত্র উপায় হবে, তবে নামে কেন রুচি হলো না? শুধু ভক্তগণ এইটুকু নিবেদন করব, নামে রুচি না হওয়ার কারণ আমাদের মহাত্মারা, মহাজনরা, নামনিষ্ঠরা বলেছেন। তবে বলবো যে এই কলিযুগে নামে কেন রুচি হলো না, আমরা তার সমাধানটা একটু পরে জানছি। এইটুকু বলবো, নাম ছাড়া কিন্তু আমাদের বর্তমানে যেটা আমরা এখানে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছি, আমাদের এই ভজন সিদ্ধান্ত, ভাগবত ধর্মের সিদ্ধান্ত, সেটা হলো হরিনাম বিনে গতি নাই, উপায় নাই। কলিকাল কুসর্পস্য তীক্ষ্ণ দ্রষ্টং সমা ভয়ং। এই বিশেষ কলিযুগে ভয় আমাদের ছেড়ে দেবে না। মৃত্যু ভয়, রাজ ভয়, শরীরের ক্ষয়ের ভয়, দুরারোগ্য ব্যাধির ভয়, প্রতিবেশীর ভয়, ভয় আমাদের তাড়া করছে, যেন একটা কাল সর্প পেছনে দৌড়াচ্ছে। আচ্ছা যার পেছনে বড় বিষধর সাপ তাড়া করে, সে নির্ভয় হতে পারে, সে শান্তি পেতে পারে? বলো গোবিন্দ নাম দাবেন দগ্ধ যস্যতি ভস্যতাম। এই কলিযুগে কাল সর্পরূপ কামনা বাসনার ভয়ে তুমি দৌড়াচ্ছ, শান্তি পাচ্ছ না। তবে তুমি শান্তি পাবে ওই কাল সর্পটা যদি পুড়ে মরে যায়। সেই পুড়ে মরা হলো গোবিন্দ নামের, কৃষ্ণ নামের, হরি নামের আগুন জ্বালাও। ওই আগুনের মধ্যে পড়ে সাপটা মরে গেলে আর ভয় থাকবে না। এই কলির কাল সর্প পুড়ে মরার একমাত্র অগ্নিদাহ হলো হরিনাম। একমাত্র উপায় হলো দগ্ধ যস্যতি ভস্যতাম। জঙ্গলে আগুন লাগলে কি হয়? অনেক সাপ পুড়ে মরে থাকে, তো তেমনি হরিনামের অগ্নি জ্বালাও, হরিনামের অগ্নি হোম শিখা জ্বালাও, তাতে কামনারও কাল সর্প পুড়ে মরবে, আর পেছনে তাকিয়ে তোমাকে ভয় পাওয়ার অবকাশ থাকবে না। এই কলিরূপ কাল তীক্ষ্ণ দংশন করছে বারবার, বিষে তো আমরা জর্জরিত, নীল হয়ে গেছি। তাই অনুরোধ করব, হরিনাম আশ্রয় করতেই হবে। না করার কারণ হলো এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। জানিও দেহে আছে অপরাধ প্রচুর। অপরাধ আছে, এই জন্য নামে রুচি আসছে না। আচ্ছা পূর্ণিমার বা শারদ আকাশে, শারদের পূর্ণিমার পূর্ণ চন্দ্র উদয় হয়েছে, কিন্তু কালো মেঘ যদি চন্দ্রের চন্দ্রিমাকে ঢেকে দেয়, চন্দ্রিমা প্রকাশ হতে পারে? তেমনি চাঁদের চন্দ্রিমা আছে, কিন্তু কালো মেঘটাই আড়াল করে দিয়েছে চন্দ্রিমা। তেমনি নাম মহিমা, নামে রুচিটাও অপরাধ রূপ, পাপ রূপ মেঘ এসে আড়াল করে দিয়েছে। এই জন্য নামে রুচি হচ্ছে না গো। এহেন কৃষ্ণ নামে প্রেম না হয় অঙ্কুর। জানিও দেহে আছে অপরাধ প্রচুর। শুধু ভক্তগণ, এই অপরাধের কারণ ক্ষয় হবে সেই নামে। তবে নাম নাও, ভালো না লাগলেও, রুচি না হলেও, আর শ্রদ্ধা ভক্তি প্রথমে না এলেও, শিশুকে যেমন জোর করে কটু ওষুধ, তিক্ত ওষুধ মা খাওয়ায়, এটা আপাতত কষ্ট হলে ওই ঔষধই তার নিরাময়ের কারণ হয়ে যায়।
তেমনি ভালো না লাগলেও নিত্য নিরন্তর নাম করে যাও, রুচি না হলেও নাম করে যাও, নিত্য নিরন্তর নাম আশ্রয় করো। এই নাম করতে 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 একটা ঝড় এসে যেমন ওই কালো মেঘটাকে উড়িয়ে নিয়ে গেল, একটা ঝঞ্ঝাবাত ঝড় এলে কালো মেঘ সরে গেল, আবার চন্দ্রিমা প্রকাশ হয়ে গেল। তেমনি সাধুর সঙ্গে নাম নিতে থাকো। তবে বলবো, নামনিষ্ঠ কোন সৎ, নামনিষ্ঠ নামে রুচি কোন সৎ ভজনানন্দী সাধুর সঙ্গ না হলে নাম করবার রুচিও আপনার জন্মাবে না। কোন এই জন্য একটা কথা বলি, আপনাদের দিকে নাম যোগ্য হয় প্রচুর, এই যে ফরিদপুর ভাঙা, কিন্তু আমার একটা মনে প্রশ্ন জাগে, এক কৃষ্ণ নামে যদি সমস্ত পাপ ক্ষয় হয়, শাস্ত্রে বলছে এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচায়। একবার নাম নিলে অনন্ত জন্মের পাপ চলে যাবে, আর একবার কৃষ্ণ নাম নিলে প্রেম হবে। কয়বার বলা হলো? 2 বার। তবে এত 16 প্রহর, এত 56 প্রহর, এত 72 প্রহর, এত নাম, পাপ তো যায় না, দুর্বুদ্ধি তো যায় না, হৃদয় তো শুদ্ধ হয় না। এর কারণটা কি অনুসন্ধান করেছি আমরা? তবে এর কারণ বলি, ব্যথা পাবেন না কেউ। এর কারণ হলো অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়, কবু নাম আভাস, কবু নাম অপরাধ হয়। অসাধু সঙ্গে কখনো শুদ্ধ কৃষ্ণ নাম হবে না, ওটা অক্ষর বাহির হবে। খুব সুরের দ্বারা, রাগরাগানির দ্বারা নাম অক্ষর যতই মানুষকে মোহিত করেন, যদি আপনি আচরণশীল না হন, যদি আপনি শুদ্ধ সদাচারী না হন, তবে ওই নামে হয়তো ক্রিয়া করবে, তবে কোটি কল্প কাল লেগে যেতে পারে, নামে রুচি হবে না। এই জন্য আমি অনুরোধ করব, যারা হরিনাম করেন, হরিবাসরে আসরে যারা হরিনাম করেন, তাদের অনুরোধ, তারা যদি একটু প্রসাদ ভোজি হতো, নামে অনেক কাজ হতো। ভগবানকে নিবেদন করে যদি পেয়ে হরিনাম করতো, তাহলে কাজ হতো, এতদিন জগৎ উদ্ধার হয়ে যেত। বনের বাঘগুলো হরিণকে চুম্বন করছে, বনের বাঘ আর হরিণ হিংসা বলে একসাথে নৃত্য করে চুম্বন করছে। সাপগুলো হরিনামে আসছে, হরিণগুলো এসেছে, আর সমস্ত জীবজন্তু ঝাড়িখণ্ড জঙ্গলে মহাপ্রভুকে ঘিরে নাম করছে। যে নামে বাঘ আর হরিণ হিংসা বলে অনন্য চুম্বন করে, জীবজন্তুগুলো বাহু বাড়িয়ে হরিনাম করে। যে পাথরে দাঁড়িয়ে হাতির পাগুলো আর বাঘের পাগুলো পাথর গলে গিয়ে মহাপ্রভুর দীর্ঘ চরণটা পাথর বক্ষে বিগলিত ধারণ করে আছে। যে নামে পাথর গলে, বাঘ হিংসা বলে হরিণকে চুম্বন করে, জীবজন্তু হাত তুলে পা তুলে নাম বলে, সেই নামে আমার রুচি হলো না। তার একটাই কারণ, সাধু সঙ্গে হরিনাম এখনো হয়নি। অসাধু সঙ্গে কখনো কৃষ্ণ নাম ফলবতী, হ্যাঁ, নাম নিলে একটা কল্যাণ হবে, তবে সেটা বহু বহু যুগ যুগান্তর অপেক্ষা করে। নাম বৃথা যায় না, খেলায় বা শ্রদ্ধায় যে যেভাবে নাম নিক, নাম হয়তো কৃপা করবে, কিন্তু শুদ্ধ সাধু সঙ্গে হরিনাম নিলে এক নামেই পাপ দূরে যাবে। এই জন্য অনুরোধ করছি, এই ভাগবত আমার বলবার অধিকার নাই, দেয়নি শাস্ত্র, আমাকে অধিকার দেয়নি। আমার মতো যারা অবৈষ্ণব মুকুদ গরিনাং পুতা হরি কথামৃতম শ্রবণং নৈব কর্তব্যং যত সর্বসৃষ্ট দুগ্ধপয়। এক বাটি গোদুগ্ধ বলকারক, পুষ্টিকারক, উৎকৃষ্টকারক, কিন্তু সেই দুগ্ধটা পান করলে বিষক্রিয়া হবে যদি আপনার অজান্তে ওই দুগ্ধে কোনো বিষাক্ত সাপ এটো করে দিয়ে যায়। হবে কি না? দুগ্ধ কাজ করবে? আপনি জানেন না, অজান্তে সাপটা বিষ দাঁত দিয়ে ওটা এটো করে গেছে। এমনি বললে অবৈষ্ণবের মুখে হরি কথা, সেটা সর্বশ্রেষ্ঠ দুগ্ধ পানের মতো ক্রিয়া হবে না, বরঞ্চ বিষক্রিয়া হবে। একটু কথা বলি, কথাটা সতর্ক হতে হবে। সব শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ করতে। আপনাকে আগে
অনুধাবন করতে হবে কি জানেন, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে। একটা জিনিস বলি, লিখে নিন, খুব মার্মিক কথা। যিনি আপনার থেকে ভজন কম করেন, যিনি আপনার থেকে সদাচার শুদ্ধতায় কম, আপনি যদি তার সঙ্গ করেন, আমি লিখে দিতে পারি পাথরে, আপনি পিছিয়ে পড়বেন, পেছনে পড়ে যাবেন, এগোতে পারবেন না। আর যার সঙ্গ করছেন সে যদি আপনার সমপর্যায় হয়, অর্থাৎ আপনিও যেমন ভজন করেন, আপনারও রুচি অভিরুচি স্বভাব যেমন, যার সঙ্গ করছেন সেও যদি তেমন হয়, তাহলে আপনার পিছনেরও ভয় নেই, আবার এগিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। কিন্তু আপনার থেকে যে বেশি গুণ ভজন করে, সহস্র গুণ বেশি ভজন করে, যার মধ্যে আপনার থেকে ত্যাগ, বৈরাগ্য, কপটতা কম, তার সঙ্গ করলে আপনি অবশ্যই গোবিন্দের পাদ পদ্মে দ্রুতই পৌঁছে যেতে পারবেন, অগ্রগতি হবেই। এই জন্য ভক্তরা ভগবানকে প্রার্থনা করে নিত্য, প্রভু তোমাকে চাই না, প্রভু তোমাকে চাই না, তোমার শুদ্ধ কোন নির্মল ভক্তের সঙ্গ দাও, আমি তোমাকে চাই না। ধ্রুব বলল, ভক্তি প্রভং তহিমে প্রসঙ্গ, ভগবান আপনাকে পেয়ে কি হবে? আপনার শুদ্ধ ভক্ত যার চিত্তে সর্বদা আর অন্তঃসলীলা হয়ে ভগবানের নাম রূপ লীলা প্রবাহ চলছে, তোমার সেই শুদ্ধ ভক্তের সঙ্গে যেন তোমার লীলা কথা শুনতে পারি, তোমাকে চাই না, তোমার সেই ভক্তের সঙ্গ দাও। এই জন্য যারা হরি কথা বলছেন, যারা হরি নাম প্রচার করছেন, তাদের সদাচার সম্পন্ন হওয়া লাগবে, তাদের আচরণশীল শুদ্ধ বৈষ্ণব হওয়া লাগবে, তবে এই নাম ক্রিয়াশীল হবে। না হলে যারা টাকার কন্টাক্ট ছাড়া হরিকথা হরিনাম বিতরণ করে না, এদের মুখে হরিনাম শোনার সম্ভাবনা, ভক্তির সম্ভাবনা বিলম্বিত হয়ে যাবে। খুব সতর্ক হতে হবে। শুধু নাম যজ্ঞ আর ভাগবতের তরঙ্গ বইলেই হবে না, যতদিন শুদ্ধ কোনো ভক্তের সঙ্গ না হবে ততদিন ভক্তি জাগতে পারে না। তুলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবম, ভগবত সঙ্গে সংঘর্ষ বর্তনাম কিমতা শিশা। যতদিন তুমি শুদ্ধ ভক্তের সঙ্গ না পাচ্ছ, সামান্যতম ক্ষণিক সময় লবমাত্র সাধু সঙ্গ হলে কি হবে জানো? স্বর্গ বা মোক্ষ প্রাপ্তি তার কাছে তুচ্ছাতি তুচ্ছ হয়ে যাবে যদি লবমাত্র সাধু সঙ্গে পাও। একটা কথা বলি, আজ এখনই আপনাদের সমস্ত পাপ বিনষ্ট হতে পারে, ভাগবত বলছে, তো ধ্যান দিতে হবে। এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, এটা যদি শাস্ত্রের মহাবাণী হয়, এই মুহূর্তে আপনারও অনন্ত জন্মের পাপ দূর হতে পারে। সূর্য উদয় হলে সমস্ত আঘাত দূর হয় কিনা জগতে? দুইবার ওঠা লাগে সূর্যকে? একবারেই। এবারে এক নামেই পাপ চলে যাবে। সত্য আছে একটা, সেই সত্য যদি আজ এখানে কোটা পূরণ করতে পারেন, এই শূন্যস্থান পূরণ করতে পারেন, আমি ভাগবতকে সামনে রেখে প্রতিজ্ঞা করছি, আপনার সমস্ত জন্মের পাপ দূরীভূত হয়ে যাবে, সন্দেহ করবেন না। কারণ হরি নামে যে শক্তি আছে সেটা স্বয়ং হরিও জানে না। ভগবান বলছেন, আমার নামের একজন না ঠাট্টার ছলে হরি বলে বসেছে, ঠাট্টার ছলে হরি বলার পর সে মারা গেলে যম বলছে তো জীবনে কোনো পুণ্যকর্মই করেনি, কিন্তু একদিন উপহাস ছলে হরি বলেছে, একদিন হরি বলাতে এর প্রাপ্তি কি আমার তো জানা নেই। ব্রহ্মার কাছে চলো, ব্রহ্মা কি সংবিধান দেয়? এই সংবিধান ব্রহ্মা বলছে, একবার হরি নাম বললে উপহাস চলেও কি প্রাপ্তি আমার জানা নেই, তো শিবের কাছে চলো, আমার থেকে শিব ঠাকুর পঞ্চমুখে সর্বদা নাম করেন। শিব ঠাকুর বলছেন, নাম করি বটে, কিন্তু আজও আমার জানা হলো না নামের মহিমা কি। তো চলো ওকে নিয়ে, যম মহারাজকে সাথে নিয়ে, সেই জীবাত্মাকে সাথে নিয়ে ব্রহ্মা চলেছেন, শিব চলেছেন, আর বিষ্ণুলোকে যাওয়ার পরে বলছেন, ভগবান আপনি একটু দেখুন তো, একবার হরি বললে তার প্রাপ্তি কি। বললে, ওকে আমার কোলে বসা। ওকে কোলিয়ে বসে বলছেন, আমারও জানা নাই, কারণ আমি যখন রাম অবতারে গিয়েছিলাম তখন সব বানররা ওই সেতু বন্ধনের জন্য যখন পাথর ছুটছিল, আমি ও লক্ষণ একটু গোপনে দু একটা পাথর ছুঁড়ে দেখছিলাম ভাসে কিনা। তা আমার পাথরগুলো যতবার আমি দিয়েছি সব ডুবে ভেসে গেছে। পাথর যেন বলছে, প্রভু তুমি যাকে হাতে করে ফেলে দাও সে কি আর ভাসে? সে তো ডুবে। নীল নদ দেখে বলছে, প্রভু তোমার পাথর ফেলাটা হচ্ছে না, ফেলাবার আগে একবার আমার কাছে দাও তো।
ওই পাথরটা নল নীল লিখে ওখানে রাম নাম লিখে দিল, প্রভু এবার খেলো। সেই নাম অঙ্কিত পাথর যেই ফেললো, রামচন্দ্র দেখলো দাঁড়িয়ে গেছে সমুদ্রের উপরে। প্রভু সেদিন হেসে বললেন, আমারও জানা নেই আমার থেকে আমার নামের মহিমা কত, আমারও জানা নাই, আমার জানা নাই নাম মহিমা কত। তো ভগবান তখন বলছেন, বিচার তো আপনারাই করে এখানে চলে এসছেন, আমার বিচারের তো ভার নাই। বলি একবার হরি বললে যদি যমকে সাথে নিয়ে, যমরাজ মহাজনকে সাথে নিয়ে ব্রহ্মার কাঁধে চড়ে, শিবের কাঁধে চড়ে বিষ্ণুলোক পর্যন্ত আসতে পারে, এর পরেও কি বিচার চাইবে? হরি নামের কি মহিমা। বলছেন প্রভু তাকে ওকে নিয়ে যাই, তাহলে একবার হরি নাম করেছে মানে আমরা ব্রহ্মালোকে সত্য লোকে রাখি। বলে আমার কাছে যারা একবার আসে তাদের আর এখান থেকে যেতে মামোপেক্ত তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যাতে। আমার কাছে যখন এসেছে আর ওর কোথাও যাওয়ার প্রয়োজন নাই, আমার কাছেই থাকবে। তো আমি বলছিলাম এই মুহূর্তে আমার আপনার অনন্ত জন্মের পাপ দূরীভূত হয়ে যেতে পারে একটা সত্য। সেই সত্যটা হলো আজ এই মুহূর্তে সাধু সমাগমে আমি ভাগবতকে, হরিনামকে সামনে রেখে প্রতিজ্ঞা করছি, জীবনে যদি জীবনও যায় আর কোনো পাপ জীবনে করব না। এই প্রতিজ্ঞাটা যদি এই মুহূর্ত থেকে ধরে রাখতে পারে, ভাগবত বলছেন অনন্ত জন্মের পাপ গোবিন্দ আপনাকে নেবে না। কিন্তু এই প্রতিজ্ঞার পরে যদি আর কোনো প্রলোভনে, আর কোন বৃত্তি প্রবৃত্তি, কাম ক্রোধ লোভে আবার পাপ করেন, তাহলে পেছনের যে পাপ নষ্ট হয়ে গেল ওগুলো আবার আপনার জীবনে দলিল হয়ে দেখা দেবে, সেগুলো সন্নিবিষ্ট হয়ে যাবে। এই যারা নিরপরাধে পাপ মুক্ত হয়ে আর পাপ করব না, এরা দৃঢ় সংকল্প হয়ে একবার নাম নেয়, নাম প্রভু অনন্তকালের পাপ পুড়িয়ে দেয়। কিন্তু পুনরায় পাপ করলে ওগুলো আবার যুক্ত হয়ে যাবে পেছনে। আমরা তো তাই করি গো। এখানে যতক্ষণ আছি ততক্ষণ আমাদের শান্ত শিষ্ট স্বভাব, বাইরে চলে গেলে আমার ভেতরের রূপ প্রকাশ হয়ে পড়ে। এজন্য মহাপ্রভু বলেছেন যে হরিনামকে আশ্রয় করো। আমাদের অনন্ত জন্ম হয়েছে, কিন্তু ওই যে নাম কোনো বাসনা রেখে করবেন না। আমি একটা কথা বলেই পাঠ বিশ্রাম করব। আমি প্রথমেই শুদ্ধা ভক্তির যে সূচনা লগ্নে ভাগবত ধর্ম বলেছিলাম, ভাগবত ধর্ম বা বিশুদ্ধ কেবলা প্রীতি নিষ্কামা ভক্তির উপায় হলো হরিনাম করুন, জপ করুন, কীর্তন করুন, ভাগবত পাঠ করুন। তার একটা উদ্দেশ্য যদি থাকে তাহলে সেটা ভক্তিতে প্রেমের রূপ নেবে, না হলে নেবে না। সেটা হলো এই পাঠ কার জন্য? নিজের নাম প্রচারের জন্য, নিজের পাণ্ডিত্যের জন্য। যদি এই পাঠ, এই হরিনাম হয়, বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক আমি, শ্রেষ্ঠ পাঠক আমি, এই জাতীয় অভিমান রেখে যদি হরিকথা হরিনাম করা হয়, এবং এখানে আজ বহু শ্রোতা, আজকে যদি আমি বিদগ্ধ পাঠ করতে পারি, তাহলে বহু গুণী শ্রোতার মধ্যে আমার নাম সন্ন্যাস করে উজ্জ্বল হয়ে উঠবে। যদি এরকম নিজের কোনো কামনা বাসনা, নিজের আত্মতুষ্টি আর শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে হরিনাম হরিকথা হয়, সেটা কোনোদিন ভক্তিতে রূপ নেবে না। উদ্দেশ্য থাকতে হবে তুমি আনন্দ পাও, তুমি শ্রবণ করো। শ্রোতার মনোরণের জন্য হরিকথা হরিনাম না, গোবিন্দের সন্তুষ্টির জন্য হরিনাম। একথা মনে করি তো আমরা, কিছু মনে করবেন না। নাম যজ্ঞের আসরে একথাগুলো অপরাধ নেবেন না। 8টা 10টা বা 10টা 12টায় যেখানে ভিড় থাকে বেশি, যেখানে শ্রোতারা থাকে বেশি, সেখানে বড় দলদের আগে আসর দেওয়া হয়। কারণ এই সময় গাইতে পারলে আমার নাম প্রচারটাও বা কমিটির লোকও খুশি হবে, এত লোক শুনে গেল। রাত 12টার পরে 2টোর সময় কেউ নেই, তখন যদি মনে হয় এখন তো শ্রোতা নেই, কাকে শোনাবো, গোবিন্দ হেসে বললেন, হরি নাম হরি কথা আমাকে প্রসন্নতার জন্য, অন্যের মনোরঞ্জনের জন্য নয়। তস্মিন তুষ্টে জগত তুষ্ট। গোবিন্দ কি বলেছে জানেন? আমার থেকে ভালো শ্রোতা জগতে কেউ নেই। আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠেও মাঝে মাঝে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে,
অনেকেই বলে কি 12টার পরে 1টার সময় তো এখানে কোনো শ্রোতা নেই, আজকে তো এখানে 10-15 জন শ্রোতা, আমি কাকে হরি কথা শোনাবো? আসলেই তারা ভাগবত ধর্ম, প্রেম ধর্ম এখন অনুধাবন করেনি। কারণ গোবিন্দ বললেন, যেখানে আমার গুণকীর্তন ভক্তমুখে হয়, সেখানে রাধিকাকে নিয়ে, ধ্রুব প্রহ্লাদকে নিয়ে, গোপীদের নিয়ে আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের হরিকথা শ্রবণ করি, দাঁড়িয়ে থাকি আমি। আচ্ছা, এই কথাটা আপনাদের একটু কষ্ট হলো না? একটু আঘাত লাগবার কথা যে শ্রোতাদের মনোরঞ্জন না, ভগবানের আনন্দ দানের জন্য হরিকথা, হরিনাম। তবে এইটুকু বলবো, বাড়ির কর্তা ব্যক্তি যদি ভালো মুডে থাকে, খুশিতে থাকে, সেদিন ভালো খাওয়া দাওয়া, গান বাজনা, বাড়িতে আনন্দ উৎসব হয় না বাবা? আর বাড়ির মূল মালিক যদি অসুস্থ, অ্যাক্সিডেন্টে পড়ে, বাড়ির সবার মন ভালো থাকে? তেমনি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, যদি ভগবানকে তুষ্ট করা যায় তবে কি হয়? তবে দেখবেন আমরা এখানে না, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। যথা তরুমূলং নিষেচনং, বৃক্ষের গোড়ায় জল দিলে শাখা প্রশাখায় দেওয়া লাগে। আচ্ছা, এখানে কি লিখেছেন দেখুন, দেশ ও জাতি বিশ্বের সকল জীবের শান্তি কল্যাণ কামনায় যজ্ঞ। এখানে নাম যজ্ঞ হচ্ছে, বিশ্বের সমস্ত জীবের কল্যাণ হবে কি করে? এটা লিখি আমরা প্রচারপত্রে, লিখি না? দেশ ও জাতি বিশ্বের সকল জীবের কল্যাণার্থে হরিনাম লিখলেন। তো যারা লিখলেন তারা এটা অনুভব করেছেন কি করে হবে? এই মানিকগঞ্জের শিব মন্দিরের নাম জগৎ কল্যাণ কি করে হবে? বলে এই কল্যাণের হবে কখন জানেন? যদি এই যজ্ঞ ভগবানকে তুষ্টির জন্য, ভগবানকে আনন্দ দেওয়ার উদ্দেশ্য হয়। তার মানে ভগবান আনন্দিত হলে জগৎ আনন্দিত হয়, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট হয়। এই জন্য যে কোনো কর্ম নিজের স্বার্থ পরিত্যাগ করে, কামনা ত্যাগ করে তার সুখের জন্য করুন। ছোট্টখাটো দৃষ্টান্ত দিয়ে পাঠ বিশ্রাম। দারুকের কথা মনে আছে? কে দারুক? দারুক হলো গোবিন্দ দ্বারকাধীশের সেবক। দারুক না, দারুক সেবা করছে গোবিন্দকে। তার সেই সৌম্য সুদর্শন মনোহর গোবিন্দকে দেখে পাখা দিয়ে বাতাস দিচ্ছে। একটু ধ্যান দিন, আমার কথা বিশ্রামের দিকে অন্তিম পর্যায়ে চলে আসছে। শুদ্ধা ভক্তিটা এই তো একদিনে হয় না। তো বাতাস দিচ্ছে, আর বাতাস দিতে দিতে ধরে আসছে, লোমকূপ শিহরিত হচ্ছে, অন্তর দ্রবিত হচ্ছে। এগুলোর কি কারণ? গোবিন্দকে দর্শন করতে করতে ওনার ভিতরে ভক্তি বা প্রেমের প্রকাশ হচ্ছে। প্রেমের দ্বারা ওই যে গোবিন্দ দর্শন করছেন, গোবিন্দের অনন্ত ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, মনোহর রূপ মাধুর্য থেকে ওনার চোখ সজল হয়ে গেল, ওনার অঙ্গ কাঁপছে, লোমকূপ গুলো শিহরণ হচ্ছে, হৃদয় দ্রবিত হচ্ছে। এই করতে করতে পাখাটা হাত থেকে পড়ে গেল। আচ্ছা, এই যে প্রেমের মধ্যে এলো, এই যে চোখে জল এলো, দেহ কাঁপছে, এটা ওর সুখ হচ্ছে না গোবিন্দের সুখ হচ্ছে? প্রেমটা আমাতে আসলে আমার হৃদয় পুলকিত হয়, আমার লোমকূপ গুলো খাড়া দেয়, আমার চোখ সজল হয়, এতে প্রেমের দ্বারা আমার আনন্দ হচ্ছে। কিন্তু সেই আনন্দে হাত থেকে পাকাটা পড়ে গিয়ে কি বন্ধ হয়ে গেল? গোবিন্দের সেবাটা বন্ধ হয়ে গেল। কি বললো জানেন? আজকের অনুষ্ঠানের সার এটাই। এটার নাম শুদ্ধ ভক্তি, নিষ্কামা ভক্তি। নিজের গালে চড় দিয়ে দারুক বললে, প্রেম তুই এলি কেন? প্রেমে কেউ বাধা দেয়? প্রেম তুই এলি কেন? প্রেম তুই আসার কারণে যে সেবা বন্ধ হয়ে গেল গোবিন্দে। শ্লোকটা শব্দটা দিয়েছেন, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, অর্থাৎ তোমাকে বিজন করতে করতে, সেবা করতে করতে, তোমার রূপ দর্শন করে, মাধুর্য দর্শন করে যদি প্রেম এসে তোমার সেবা হাত থেকে পাকাটা পড়ে গেল, তোমার সেবাই যদি বাধা হয়ে দাঁড়ায় আমার প্রেম, আমি সে প্রেম চাই না, চাই শুধু তোমার সেবা। প্রেমানন্দ যদি সেবানন্দে বাঁধে, সেই সেবা, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহা। এত বড় পয়ার আর কেউ দিয়ে যায়নি। চৈতন্য চরিতামৃতে বলছে, তার মানে নিজের সুখটা সুখ নয়, তার সেবাটাই। আমি শুনেছিলাম মহাদের মুখে, সাধু সেবা হচ্ছে আর একজন সাধু বাতাস করছে। গরমের দিন পাখা নেই, মানে ইলেকট্রিসিটি, বিদ্যুৎ নাই, পাখা নেই, বাতাস দিতে দিতে, সাধুদের আলোচনা শুনতে শুনতে, গৌর কথা শুনতে শুনতে উনি প্রেমে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই চল আনো, অজ্ঞান হয়ে গেছে। এই করতে করতে সাধু সঙ্গ কিছুটা
বিঘ্ন হয়ে গেল, রসমঙ্গ হয়ে গেল। পরের দিন কি বললো জানেন মহাত্মারা? আদৌ কোনোদিন ওকে আর বাতাস দেওয়ার জন্য এখানে আনবে না, কারণ সাধুমুখে হরিকথার যে রসবাহী স্রোত বইছিল সেটা বিঘ্ন হয়ে গেল ওর প্রেম আসার কারণে, ওর প্রেমের আসার কারণে। এই জন্য শুধু ভক্তগণ, সুখটা চাইতে হবে তার, যেন নিজের সুখের জন্য ভজন সাধন করি না, হরিকথা না বলি, যেন লোকের কাছে নিজের ইতিহাসে নাম লেখানোর জন্য, নিজের পাণ্ডিত্য ফলানোর জন্য এ কাজ না করি। যদি এই ভেবে করতে পারেন, এটাই হলো বিশুদ্ধ নিষ্কাম প্রেম। গোপীদের কথা দিয়েই বিশ্রাম করি। গোপীদের বলছেন ব্রজনাথ ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর বলছেন, গোপীগণ গোপীগণ তোমরা আমার কাছে কিছু বর চাও, আমার কাছে কিছু বর চাও। গোপীগণ হেসে বললেন, কারণ না ব্রজনাথ, তুমি বর দিতে চাইছো, তবে দাও, এই বর দাও, তুমি সুখী হও। কৃষ্ণ হেসে বললেন, এটা তো আমার সুখের চাওয়া হলো, তোমাদের তো কিছু চাওয়া হলো না। গোপীগণ বললেন, এ দেহ মন জীবন যৌবন এ সংসার সকল কিছু তোমার সেবার জন্য, সুখের জন্য, এটা ছাড়া তো আমাদের দ্বিতীয় কোনো চাওয়া নেই। গোপীমারা কি করতো জানেন? ঘরে ননি সাজিয়ে, ননিভাণ্ড সাজিয়ে দরজা খুলে রাখতো। এক গোপী গিয়ে বলছেন, ব্রজবাসী গিয়ে, তোমরা মা যশোদার কাছে নালিশ করো, গোপাল তোমাদের ওখানে ননি চুরি করে, যশোদা তোমার ছেলেটা চোর হয়ে গেল, অথচ দুয়ার খুলে ননি সাজিয়ে অপেক্ষা করো গোপালের জন্য, নালিশটা করো কেন? তাহলে কি বলে জানেন গোপীগণ? গোপীগণ বলেন, এই ঘর বেঁধেছিলাম গোপাল ঘরে আসবে বলে। স্ত্রী পুত্র সংসার রচনা করেছি কেন জানো? স্বামীর সাথে সন্তানের সাথে গোপালের সম্বন্ধ আছে বলে, না হলে এ স্বামী এ সংসার আমরা করতাম না। আর কেন নালিশ করতে যাই কেন জানো? সকালে উঠেই দুটো চোখ বলে, নালিশের ছলে যদি একটু গোপালের মুখটা দেখে আসতে পারতাম। এদের সকল উদ্দেশ্য গোবিন্দ কেন্দ্রিক। আর আর দরজা খুলে প্রতীক্ষায় আছে, প্রতীক্ষায় আছে, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি গোপাল এসে চুপি চুপি ঘরে গেল, এই বুঝি নবনীত খেলো, কিছুটা ছড়ালো, কিছুটা বানরকে দিল, ওই গোপাল দৌড়াচ্ছে। আর বুড়িমা মনে মনে ভাবতে ভাবতে গোপাল দৌড়াচ্ছে ভেবে সেও দৌড়াচ্ছে লাঠি, ধর ধর চোর ধর, চোর ধর, ননি চোর ধর। চোখ বুজে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, সামনে কেউ মনে মনে ভাবতে ভাবতে সাকার রূপ নিয়েছে। এক ব্রজবাসী বলছে, ও বুড়িমা, ছুটছো কার পেছনে? চোর তো সামনে নেই। ওই কথায় নিজের চেতনা ফিরে বললেন, ও তাই তো, তাই তো আমি ভেবেছিলাম গোপাল ঘরে এলো, ননি খেলো, দৌড়াচ্ছে, তাকে ধরবো বলে পেছনে ছুটেছিলাম। সঙ্গে সঙ্গে সেই ব্রজবাসী বাবা ওই মাকে প্রণাম করে বলল, ধন্য মা তোমাদের কৃষ্ণ, তোমরা চোখ বন্ধ করেও গোপালের ধ্যানে গোপালের পিছনে ছুটে বেড়া। সারাটা দিন সারা চিন্তা, কি করে গোপাল সুখী হবে, কি করে গোপাল আনন্দ পাবে। সবরই অপেক্ষা করছে রাঘবেন্দ্র রাম ভদ্র কবে আসবে। গুরুদেব মাদণ্ড ঋষি বলেছেন, ও সবরী, রাম রাম জপ করতে থাক, একদিন প্রভু আসবে। চোখে দেখতে পায় না, ফুল দিয়ে রাস্তাটা বিছানা পেতে দেয়। সবাই জিজ্ঞাসা করে, ও বুড়ি, প্রতিদিন ফুলের বিছানা কেন, ফুলের চাদর কেন রাস্তায় দাও? বলে, আমার রাম ভদ্র আসবে, আসতে গিয়ে যাতে তার পায়ে কাটা কঙ্কট না ফোটে তাই ফুল দিয়ে রচনা করে রাখে, যাতে তার পায়ে কাটা না ফোটে, তার পায়ে কাকর বিদীর্ণ না হয়। এই নিজের কোনো সুখের চিন্তা নেই। পারবো তো, এটাই পারতে হবে। এ দেহের সুখ, স্ত্রী পুত্র সংসার সুখে সুখ নাই। এদের ভালোবেসে জীবনে কেউ কিছু পায়নি, বঞ্চিত হয়েছে। সংসার কিছু দেয়নি কাউকে, হতাশা ছাড়া, ব্যর্থতা ছাড়া, দুঃখ যন্ত্রণা ছাড়া সংসার কাউকে কিছু দেয়নি। ভজন বা ভক্তি মানুষের জীবনকে পরিপূর্ণ করে। তার সুখের চাওয়াটাই চাওয়া, অন্য কিছু চাওয়া নয়। এটাই প্রেম ভক্তি। আর মহাপ্রভু সেই মন্ত্রই বলে গেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে
মম জন্মনি জন্মনীশ্বরের অহিতকি ভক্তি তৈরি। আমি ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী কবিত্ব প্রতিভা চাই না, প্রভু জন্মে জন্মে যেন অহৈতুকী ভক্তি হয় তোমার চরণে, যেন অহৈতুকী ভক্তি হয়, যেন অন্য কিছু আর না চেয়ে বসি। এই শুদ্ধ ভক্তির দ্বারা একটু বৃন্দাবনের এই রাধা ভাব, রাধা প্রেম, যুগল মাধুর্যের পথে মহাপ্রভু আপনাদের, এতে কোনো পয়সা লাগবে না, আপনার এতে কোনো পয়সা কড়ি লাগবে না, এতে কোনো সামর্থ্য লাগবে না। মনে আছে আপনাদের, মনে আছে আপনাদের মহাপ্রভুর এই ভক্তির নৃসিংহানন্দ ব্রহ্মচারী, এই নৃসিংহানন্দ নৃসিংহদেবের উপাসক ছিলেন। 3 মুঠো চাল ভিক্ষা করতেন, ওটা বাড়ি এসে ফুটাতেন, মহাপ্রভুকে ভোগ লাগিয়ে পেতেন। ওই চাল ভিক্ষা করে যেতে যেতে দেখে শিবা সঙ্গনে প্রভু সংকীর্তনে রত। যেই কীর্তনের মাঝে গেছে, লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কীর্তন স্থিমিত করে ঝোলার মধ্যে থেকে সেই ভিক্ষা করা তন্ডুল চাল মুখে চিবাতে শুরু করেছেন। নৃসিংহানন্দ ব্রহ্মচারী বললেন, গৌর হে প্রেমময়, ওতে কাকর আছে, ধান্য আছে, প্রভু এই চাল তোমার প্রসাদ হতে পারে না, ওটা চিবিও না। মহাপ্রভু হাত তুলে বললেন, ভক্তের পাত্রের চাউল যে এত আস্বাদ্য মধুর হয়, বেমরস হয়, আমার জানা ছিল না গো। যার ভক্তি আছে সেই ভক্তের পাত্রেরও মহিমা থাকে। ওগো ওগো, তোমার থলের এক মুষ্টি চালের যে আনন্দ, এটা আমি কখনো আস্বাদ্য পাইনি। আমি খুব খুশি হয়েছি তুমি বর চাও। এই দেখুন আমাদের ভজনটা কি, মহাপ্রভুর প্রদর্শিত শুদ্ধ ভক্তি ধর্মটা কি। নৃসিংহানন্দকে মহাপ্রভু বলছেন, আমি তোমার এই তন্ডুল পেয়ে, প্রসাদী ভক্তি প্রেম পেয়ে বড় আনন্দ পেয়েছি, এর মধ্যে ভক্তি আছে তোমার তন্ডুলের মধ্যে, তুমি বর চাও। গৌর ভগবানের দিকে প্রসন্ন দৃষ্টি দিয়ে বলছেন, প্রভু এ জন্মে জন্ম জন্মান্তরে তোমার চরণ সেবা ছাড়া তো কিছু চাই না। প্রভু বললেন, না চাইলেও আমি আজ তোমাকে দেব, আমি এত প্রসন্ন হয়েছি তোমাকে বর দেব। কি বর দিলেন জানেন? গৌর হরি, হ্যাঁ গৌর হরি বর দিলেন যে তুমি জন্ম জন্ম ভিখারি হও। মানুষ ধর্মকর্ম করবে, হরিনাম করবে, কি ভিখারি হতে? এমন ভগবান দেখেছেন কখনো যে ভক্তকে বলছে ভিখারি হও? আহা, গৌর লীলা বড়, যে আমাকে আগলে রেখেছে। ও বললো 2 ঘন্টা হয়ে গেছে দাদা, 2 ঘন্টা কখন কেটে গেছে জানি না, তবে কেন জানি না, আমি মনে করেছিলাম দ্রুতই বিশ্রাম দেব, কিন্তু হয় না। আপনারা অনেক দূর দূরান্ত থেকে চাতক সম হরিকথার পিপাসু হয়ে এসেছেন, তবে এইটুকু বলে বিশ্রাম দেই যতটুকু পারেন। হ্যাঁ, কিছু দরকার নাই তো, ওই যে বলেছি এটা কাঙালরা পাবে, কিচ্ছু দরকার নেই। মহাপ্রভু বৃন্দাবনে যাবে, আর প্রদ্যুম্ন ব্রহ্মচারী কি করেছে জানো মা? খেয়াল করো কথাটি। প্রদ্যুম্ন ব্রহ্মচারী কি করেছে জানো? মহাপ্রভু বৃন্দাবনে যাবে, পায়ে পাদুকা নাই, ঝিল ফুটবে না, রাস্তার তাপ লাগবে না ওই পদ্ম বিনিন্দিত চরণ কমলে। উনি মনে মনে ধ্যান করতে করতে কি করছে জানেন? মহাপ্রভু যাবে বলে রাস্তা বানাচ্ছে। মনে মনে রাস্তা বানানো যায়? বলে মনে মনে ভগবান ব্রজে যাবে বলে রাস্তা বানাচ্ছে। হ্যাঁ, এই প্রদ্যুম্ন ব্রহ্মচারী বসে বসে হরিনাম করছে আর রাস্তা বানাচ্ছে। তো রাস্তা যখন মাটি খুঁড়েছে তখন বলছে ইট দেব কেন? মহাপ্রভু বৃন্দাবনে যাবে, যদি রাস্তায় করতে হয় মনে মনে, তো হীরা মুক্তা পাথর দিয়ে তৈরি করি, হীরা মণিমাণিক্য দিয়ে দিয়েছে। হীরা মণিমুক্ত মাণিক্য দিয়ে পাথর দেওয়ার পরে বলছেন, আমার গৌর চরণ তো কুসুমের থেকে কমল, বাজবে না হৃদয়ে। মণিমুক্তা দিলাম বটে, কিন্তু ওর উপরেও দেখুন কি অনুভব, এটা ভগবানকে সুখ দেওয়ার, ভগবানকে সেবা শুভ তাৎপর্য আনন্দ দেওয়ার কি ভাবনা। হরিনাম করতে করতে মনে মনে রাস্তায় বললেন, না মণিমাণিক দিলে হবে না, ওর উপরে কোমল ফুলের পাপড়িগুলো দিতে হবে। পৃথিবীতে যত ফুল আছে সব থেকে কমল ফুল হলো শিরীষ কুসুম, অঙ্গে ছোঁয়ালেও অনুভূতি হয় না। সেই শিরীষ কুসুমগুলো যে বৃন্ত অর্থাৎ শক্ত অংশটা, ওইটা বাদ দিয়ে পাপড়িগুলো দিয়ে রাস্তা ভরিয়ে দিয়েছে, যাতে গৌর চরণটা না বাজে, গৌর চরণে ব্যথা না পায়। আচ্ছা, তারপর চিন্তা করছে রাস্তা নাকি তৈরি করলাম ফুলের পাপড়ি দিয়ে, ফুলের এভাবে বিস্তার করে
হয়তো ফুলের চাদর দিলাম, কিন্তু গৌর হরির গায়ে তো তাপ লাগবে, সূর্যের কিরণ লাগবে। রাস্তার দুই পারে যদি বনায়ন তৈরি করে দিই, বৃক্ষরাজি সৃষ্টি করে দিই, তাহলে সেই বৃক্ষের ছায়াতে আমার গৌর চলবে। দেখুন কি সেবা ভাবনা, মনে মনে ভাবছেন, মনে মনে রাস্তা করছেন, আর ভাবছেন ওই বৃক্ষেতে যদি পাখির কলকাকলি পঞ্চম স্বরে দেওয়া যায়, প্রভুর কানে আনন্দ দেবে কপিলগুলো ডাকলে। আচ্ছা, তারপরে তো হাওয়াটা আসছে, সেটা যদি তাপ লাগে, তাই মাঝে মাঝে সরোবর করে দিল, মাঝে মাঝে সরোবরে পদ্ম ফুটিয়ে দিল, যাতে শোভা বাড়ে। এইভাবে পথটা কোন পর্যন্ত করলো জানেন? কানাইয়ের নাটশালা, অর্থাৎ এটা এখন বিহারের মধ্যে পড়ে। বাংলা, তারপরে বিহার, বর্ধমানের পরে বিহার, এই বিহার পর্যন্ত, ওই পর্যন্ত রাস্তা করে চোখ খুলেছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, ওর মনের পথ দিয়ে মহাপ্রভু বৃন্দাবনে গিয়েছিল তো? এখন প্রশ্ন হলো, মনে মনেই তো পথ রচনা করলো, কিন্তু প্রভু কি সেই পথে গেল? শুনুন তাহলে, গৌর হরি যেদিন পা বাড়ালেন, প্রথম চরণটা দেওয়ার সাথে সাথে মনে পড়েছে, আমার ভক্ত আমার জন্য প্রেমের পদ, মসৃণ পথ তৈরি করেছে। ওগো প্রদ্যুম্ন, আমি তোমার তৈরি করা প্রেমের পথেই পা রাখছি ধীরে ধীরে। তুমি মনে মনে দেখো, তুমি মনে মনে দেখো, আমি তোমার প্রেমের রচনা করা পথে পা বাড়িয়েছি। পাশে পাশে মহাপ্রভু বৃক্ষগুলো দেখছেন। সবকিছু কি বাইরে দিয়ে বোঝানো যায় গো? যায় না। মহাপ্রভু ওই পথে গিয়েছিলেন, তার প্রমাণ কি জানেন? ওইবার মহাপ্রভুর বৃন্দাবনে যাওয়া হয়নি, কারণ পদ রচনা হয়েছিল কানাইয়ের নাটশালা পর্যন্ত। ভগবান বলেছিলেন, আমার ভক্ত ভক্তির দ্বারা যে পদ রচনা করে দেয়, আমি তার বেশি যাওয়ার আমার ক্ষমতা নেই। আমি ভক্তের পিছু পিছু চলি, ভক্ত যেভাবে চালায়, আমি ভক্তি বশ পুরুষ, আমি ভক্তির দ্বারা বশ, ভক্তি বশ পুরুষ। আমি ওই কানাইয়ের নাটশালা যাওয়ার পরে সনাতন গোস্বামী বলল, প্রভু যার সঙ্গে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে তার নহে পরিপাটি। প্রভু লক্ষ কোটি লোক নিয়ে, মিছিল নিয়ে বৃন্দাবনে যেতে নেই। প্রভু ওইখান থেকে ফিরে গেলেন, আর যাওয়া হলো না। আমি বলি, হৃদয়েও যদি ভগবানের চিন্তা করেন, তার সেবা, হৃদয়ে কেমন জানেন? প্রতিদিন মালা গাঁথবেন মনে মনে, আর যমুনা পুলিনে কদম্ব মূলে বসে রাধারানীকে মালা পরাবেন মনে মনে। এটাও যদি অলসতা থাকে না, হ্যাঁ, মালতীর মালাগাতি পরাবো দোহার বলে, এটা মনে মনে করবেন, মনে মনেই। আমাদের ভজনটা বাইরের না, আমাদের ভজনটা মনের। ভজন সাধন মনের জিনিস। মায়েরা রান্না করছেন, মনে মনে ভাবুন না রাধারানী নন্দালয়ে এসেছেন, সোনার টুলের উপরে বসেছেন, রাধারানীর কেশটা ছেড়ে দেওয়া, উজ্জ্বল আলোয় প্রেম আলোকে ভরে গেছে। ললিতা বিশাখা রাধারানীর হাতে দ্রব্য দিচ্ছে, আর তপ্ত ঘিয়েতে স্বর্ণ কড়াইতে রাধারানী রান্না করছেন। গোবিন্দ দূর থেকে রাধারানীর রন্ধন সভা দেখছেন। যদি রাত্রে রাত্রে এই কথা ভাবেন, ওইখানে চলে যেতে পারবেন। এই জন্য ঠাকুর মশাই বলেছেন, সাধন স্মরণ লীলা ইহাতে না করো খেলা। বন্ধু সুন্দর 14টা বছর ধরে সেই রাধা রানীর চিন্তামণির আর প্রেমময়ীর লাদিনী অধীশ্বরীর গভীরভাবে বন্ধু সুন্দর 14টা বছর রাধা রানীর চরণ চিন্তা করেছিলেন এক ঘরে বসে। ওই পাশ দিয়ে যারা যেত একটা দিব্য গন্ধ পেত। মনে মনেও ভাবতে যদি অলসতা থাকে, আর কোথায়? কল্যাণানাং নিধানানাং কলিমল মন্থনাং পাবনাম পাবনাম। যিনি নিখিল কল্যাণের আধার স্বরূপ, যিনি পাপ বিধ্বস্ত কারক, পবিত্রকর, সকল বস্তুতেই পবিত্রকারী, ভববন্ধন মুক্তকারী, এই সর্বাত্ম শিরোমণি হরিনামকে সাথে নিয়ে আর কেবলা নিষ্কামা শুদ্ধ লীলা চিন্তন, ভক্ত সঙ্গে অন্তরঙ্গে হৃদয় রঙ্গে এই লীলা চিন্তন করতে থাকুন। একদিন এই লীলা আপনাদেরকে নিয়ে যাবে লীলাস্থলিতে, গোবিন্দের শরণধামে। মানিকগঞ্জে এই শিব মন্দিরে, সিদ্ধেশ্বরী মন্দিরের আজকের হরিকথা, ভগবান আমরা যারা শ্রবণ করলাম, শ্রবণে আনন্দ পেলাম, আমরা যারা কীর্তন করলাম, আসুন আমাদের শ্রবণ সুখ আর আমাদের কীর্তন সুখ সব দোহাতে অঞ্জলি করে
রাধা মাধব নিতাই গৌরকে দিয়ে বলি, এই সুখ তোমাকে দিয়ে গেলাম, এই শ্রবণ সুখ কীর্তন সুখ তোমাকে দিয়ে গেলাম, তুমি প্রসন্ন হও। বাকি দিনের অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, সুপ্রসন্ন ফলদায়ী হোক, এই প্রার্থনা করে এই জীবাগম 8 ঘন্টা 8.5 ঘন্টার পথ অতিক্রম করে আমি 10 মিনিট বিশ্রামের সময় পাইনি। আপনাদের মাঝে এসে এখনই আবার সারা রাত জেগে চলে যেতে হবে 8-9 ঘন্টা দীর্ঘ পথ। কথা এই কারণে বলছি, তবু এত পথের ক্লান্তি, এত পথ ফিরে যাওয়ার ক্লান্তি এখন আমার হৃদয়ে নেই। শুধু আপনাদের মুখ দর্শন করে, আপনাদের সম্মুখে আমি বিদ্যাহীন মূঢ় বিষয় শক্ত নরকের নর্দমার কি, কিন্তু আজ মনে হলো মহাপ্রভুর দৃষ্টি আপনাদের কৃপায় আমার উপরে পড়েছে। এত শুদ্ধ ভক্তের সঙ্গ, এত হরিকথার পিপাসা, এটা একজন আলোচকের জীবনে বড় প্রাপ্তি। ধন্য পেলাম আপনাদের সান্নিধ্য। ভালো থাকুন, হরিনামেই থাকুন, হরিনামের চিন্তনেই থাকুন। সবার চরণে বিনম্র প্রণাম জানিয়ে আজকের মতো হরিকথার ভিতরে বিশ্রাম। শুধু ভক্তগণ, একটা অনুরোধ,